ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্না করতে আছে। আমার নবীজি ফাতেমাকে বুকে জড়িয়ে ধরে বলে, ফাতেমা তুমি কেন কান্না করো রে মা? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জগৎ থেকে বিদায় নিয়ে কবরে গেছে। ওগো নবীজি, আপনি আজকে 7 দিন ধরে বাড়িতে আসেন না। আমি ফাতেমা, আমি কেমন করে সহ্য করি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মায়ের কথা বড় মনে পড়ে। ওগো আব্বা জান, আজকে মা যার জগতে না, জগতে তার কিছুই না। দুঃখের কথা বলার মতো একজন মা আমার ফাতেমা বলতেছে আমার নাই। সুখের কথা বলার মতো আমার মা নাই। আমি কার কাছে আমার মনের কথা খুলে বলবো? একজন মেয়ে সব চাইতে আসল বন্ধু, আসল বান্ধবী হয় তার মা। যেটা বাবা, যেটা ভাই, যেটা বোনকে বলতে পারে না, সেইটা মাকে একজন বোন নির্দ্বিধায় বলতে পারে। ওই মা জগতের মধ্যে না থাকিলে সবচাইতে বড় কষ্ট হয় একজন বাড়ির কন্যার। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মা নাই, আমি দুঃখের কথা কাকে বলবো? আমি সুখের কথা কাকে বলবো? আমার নবী বলে, ফাতেমা আজকে তোমার মা নাই তো কি হয়েছে? আজকে আমি তোমার মা, আমি তোমার আব্বা। তোমার কোনো অসুবিধা হতে আমি নবী দেব না। আজকে তোমার যেটা চাওয়া, যেটা পাওয়া, যেটা বলার তুমি আমাকে বলবে। ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যে ইসলামের প্রচার ও প্রসার করতেন, ওই রকম ইসলামের প্রচার ও প্রসার করবে। আমার মা আপনার জন্য খাবার রান্না বান্না করতেন, সংসারে কাজ কর্ম করতেন। আজকে থেকে আমি ফাতেমা সেই কাজগুলা করব। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 12 বছর বয়স থেকে সংসারের কাজকর্ম করেছে। আজকে আমার বোনেরা 18 বছর পার হয়ে গেলেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বলে রান্না করতে জানে না। কিন্তু ফাতেমা জান্নাতের রানী, জান্নাতের সর্দারিনী, সংসারে সন্তানের আপনার কাজ করেছে, আর স্বামীর সেবা করেছে, পিতার সেবা করেছে। এরই জন্য জান্নাতের সর্দারিনী হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কাজ আপনার কমপ্লিট করেছে। নবী আমার ইসলামের প্রচার ও প্রসার করে এসেছে। একসঙ্গে কন্যা আর বাবা বসে আপনার খাওয়া দাওয়া করেছে। নবী যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসছে, আমার ফাতেমা দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকতেন। আর তখনকার দরওয়াজা আপনার রাস্তা, গলিটাও আপনার রাস্তার ধারে থাকতো। তখনকার বাড়ি ছিল আলাদা। এখন আমাদের সদর গেট হয় আলাদা, বাইরের গেট হয় আলাদা, আপনার ঘরের গেট হয় আলাদা। তখনকার আমলে ঘরের যে গেট ছিল ওটাও বাইরের গেট ছিল। এইরকম আগে ঘর থাকতো। দরওয়াজায় আমার ফাতেমা দাঁড়িয়ে থাকতে আর আব্বার দিকে তাকাইতে, আব্বা আসবে আর একসঙ্গে খাওয়া দাওয়া করব। এখন এই দরওয়াজায় যদি একজন দাঁড়িয়ে থাকে, রাস্তা দিয়ে যদি পথিকেরা যায়, তো ওই পথিকেরা ওই দরওয়াজায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখতে পাবে কি পাবে না? পাবে। আমার ফাতেমা প্রতিনিয়ত প্রতিদিন দাঁড়াইয়া থাকে। একজন ইহুদির কন্যা ওই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, আমার ফাতেমার সঙ্গে কথাবার্তা বলে। একদিন কথা বললেন, 2 দিন বললেন, 3 দিন কথাবার্তা বললেন। এইভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, তাদের মধ্যে বান্ধবী তৈরি হয়েছে। বাবারে, বান্ধবী যদি বান্ধবীর মতো হয়, বন্ধু যদি বন্ধুর মতো হয়, এই বন্ধুই কাজে লাগবে কাল কিয়ামতের দিনে। কিন্তু বাবা,
জগতের মধ্যে যতই ভালো কাজ করেন না কেন, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, আপনি জান্নাতি হতে পারবেন না। বাবাজি ভাইরা, জগতের মধ্যে অনেক হিন্দু আছে যারা ভালো কাজ করেছে না করে নাই, জগতের মধ্যে অনেক খ্রিস্টান আছে যারা এমন কাজ করে গেছে মানুষ তাদের দ্বারা উপকৃত হয়েছে। আজকে ভারতবর্ষের মধ্যে কত হিন্দুরা হাসপাতাল তৈরি করে দিয়েছে, আজকে ভারতবর্ষের মধ্যে কত খ্রিস্টানরা আপনার হাসপাতাল তৈরি করে দিয়েছে, এখানে মানুষের সেবা হয়, সাদকা জারিয়া হিসাবে নেকি পায়, কিন্তু ওর নেকিটা শুধু জমায় হয়, তা সে অধিকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে কালেমা না পড়বে। আরে বাবা, আপনি অ্যাকাউন্ট খুলেছেন, অ্যাকাউন্টে লাখ লাখ কোটি কোটি টাকা যদি ঢুকে থাকে, আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি না মিলে টাকা উইথড্র করতে আপনি পারবেন না, পারবেন? আর আমার আল্লাহ তাবারাক তাআলা আমাদের মধ্যে এমন একটা নিয়ামত দিয়েছে, সিগনেচারের নকল করা যায়, কণ্ঠের নকল করা যায়, এমনকি ব্রেনের নকল করা যায়, এমনকি চোখের নকল করা যায়, এমনকি কানের নকল করা যায়, এমনকি আঙুলের নকল করা যায়। কিন্তু বাবা, আমাদের হাতের মধ্যে যে দাগগুলো আছে ফিঙ্গারপ্রিন্টে, কিয়ামত পর্যন্ত কেউ নকল করতে পারবে না। একে অপরের সঙ্গে কোটি কোটি মানুষ আছে, কারো সঙ্গে কারো ফিঙ্গার, কারো সঙ্গে কারো আঙুলের ছাপ মিলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বাবাজি ভাইরা, আমি যেটা বলতেছিলাম, বন্ধুর মতো বন্ধু হতে হবে, তবে জান্নাতে কাজে লাগবে, তবে কিয়ামতের দিন কাজে লাগবে। আরে বাবা, একজন ইহুদির সঙ্গে আমার ফাতেমার কথাবার্তা হয়, তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে গেল। একদিন হঠাৎ করে ওই ইহুদি কন্যা আমার ফাতেমাকে এসে বলছে, ফাতেমা, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আজকে বলো বলো জামাই আমি দেখি নাই, আমার আব্বা দেখেছে, আমি বিয়ে করব কিনা বলো। ফাতেমা বললে, শোনো রে, তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে, নিশ্চয় ভালো খুঁজেছে, কারণ কোনো বাপ মা চাই না আমার কন্যা পরের বাড়িতে গিয়ে খারাপ থাকুক। কেউ চাইবে বাবা? কেউ চাইবে না। এই জন্য আমার ফাতেমা বলতেছে, তোমার আব্বা যখন তোমার জামাই খুঁজেছে, তোমার জন্য যখন বর পছন্দ করেছে, তখন তুমি তোমার আব্বার পছন্দ করা বরকে বিবাহ করে না। আরে কত সুন্দর পরামর্শ। আর আজকে আমার মা বোনেরা যদি বান্ধবীর কাছে পরামর্শ নিতে যায়, আমার বাড়ি থেকে বিবাহ ঠিক করেছে, বল কি করব, তো আর এক বান্ধবী বুদ্ধি দিবে, তুই যে তোর বাড়ির দেখা বরকে বিবাহ করবি, এতদিন বল্টু তোর পিছনে যে ঘুরল তার কি হবে? আগের বন্ধু বর্তমানের বন্ধুর মধ্যে পার্থক্য কতটা দেখা। আমার ফাতেমা এই কথা যখন বলল, বিয়েতে রাজি হয়ে যাও, এবার ইহুদি কন্যা বলল, আমি তো বিয়েতে রাজি হয়ে যাব, কিন্তু ওই বিয়েতে তোমাকে যাইতে হবে। আমি বিয়ে করব আমার আব্বার পছন্দ করা জামাইকে, বরকে, কিন্তু ওই বিয়েতে তোমাকে যেতে হবে। ফাতেমা বললে, আমি তো যেতে পারবো না। বলে কেন? বলে আমার আব্বা হলো আল্লাহর পয়গম্বর আর তোমার আব্বা হলো ইহুদি, যে করে আমার বাপের বিরোধী, তার বাড়িতে আমি যেতে পারবো না। এখন বান্ধবী বলছে যে তুমি যদি আমার বিয়েতে না যাও তা আমি বিয়েই করব। কথা বুঝলেন না? এটাকে কি বলা হয়? জেদ। জেদ বুঝেন তো? এটাকে জেদ বলা হয়। তো বন্ধু তুমি যদি না যাও তা আমি বিয়ে করব না। এরকম বন্ধু তো অনেকের আছেন। এই শোন, আগামীকালকে কালিয়াচক যাব, বলে আমি যাব না, তুই যাস, তো তুই না গেলে আমিও যাব না। বলে কি বলে না? এগুলো হচ্ছে জেদ, বন্ধুত্ব, ভালোবাসা। তো ইহুদি কন্যা বলছে যে ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও আমি বিয়ে করব না। ফাতেমা বললেন যে ঠিক আছে তুমি যাও, আমি ভেবে চিন্তে দেখব, যদি আমার বাপের পারমিশন পাই তো আমি ইনশাল্লাহ যাব। জি, যদি পারমিশন পাই। ফাতেমা আমার এই কথা বললেন। ইহুদি কন্যা বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে বললে, আব্বা গো,
আমার জন্য যে বর খুঁজেছে, আমার জন্য যে জামাই খুঁজেছে, আমি বিয়েতে রাজি আছি। ইহুদি খুশি হয়ে গেল, যেহেতু কন্যার মত পেয়ে গেল। এবার বলল, বেটি রে, তবে আমি মানুষকে গিয়ে দাওয়াত করব। বলে, হ্যাঁ তুমি দাওয়াত করো। আব্বা গো, তোমার তরফ থেকে কত মেহমান আসবে আমি জানি না, কিন্তু আমার তরফ থেকে একজন মেহমান আসবে। বলে, কে? বলো বলো। বলতেছে, ওই আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা, যার নাম হলো ফাতেমা। ইহুদি বলছে, রে যা, আমি যার বিরোধিতা করি, যার সঙ্গে আমার কোনো কথার মিল থাকে না, যার কাছে আমি যেতে চাই না, যাকে দেখলে আমি ঘৃণা করি, আজকে তার কন্যা আমার বাড়িতে আসবে, আমি এটা কেমন করে মেনে নিব? আর আমি যদি মেনে না নিই, আমার কন্যা বিয়েতে হয়তো রাজি হবে না। এই জন্য ইহুদি একটা মনে মনে আপনার চিন্তা করে নিল। দেখবেন যাদের বুদ্ধি বিদ্যা খারাপ, যাদের শয়তানি চক্রান্ত চলে, তাদের সেকেন্ডের মধ্যে দেখবেন খারাপ বুদ্ধি বের হয়ে যায়, হয় না? যারা চিটিংবাজি করে, হ্যাঁ, তা যারা আপনার দেখবেন যে আপনার মানুষকে ঠকিয়া খায়, তাদের কিন্তু বুদ্ধি কম লয়। একজন প্রফেসর টিচারের চাইতে বুদ্ধি তাদের বেশি। সব সময় আপডেট জ্ঞান, আপডেট বুদ্ধি তাদের মাথায় থাকে। ইহুদি মনে করলো এমন একটা শর্ত দেব, যে শর্ত ফাতেমা মানতেও পারবে না, মোহাম্মদ মানতেও পারবে না, আর আমার বাড়িতে দাওয়াত খেতে আসতে পারবে না। ইহুদি বলল, রে, আজকে তোমার বান্ধবী আসবে, ভালো কথা, আমি বড় খুশি, কিন্তু আমাদের বাড়িতে অনেক ধনী ব্যক্তি থাকবে, অনেক পয়সাওয়ালা ব্যক্তি থাকবে, ভালো জামা কাপড় তাদের থাকবে। আজকে তোমার বান্ধবীকে আমার বাড়িতে যখন আসতে বলবা, একটা যাতে নতুন পোশাক পরে আসে। ইহুদি তো জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাকা পয়সা নাই, সে গরিব, সে নতুন পোশাক কিনতেও পারবে না, আর আমার বাড়িতে দাওয়াত খেতে আসতেও পারবে না। কিন্তু ও তো জানে না যে আমার নবী সারা জাহানের বাদশা। নবী যদি একবার চায়, সমস্ত সম্পদ আমার নবীর পায়ের তরে গড়াগড়ি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী তো সেটা চান নাই। নবী চেয়েছেন গুনাহগার উম্মতিকে জান্নাতবাসী করতে। নবী চেয়েছেন মানুষকে ইসলাম ধর্মের মধ্যে আনতে। নবী চেয়েছেন আমার আল্লাহ তাবারাক তাআলার পরিচিতি আপনার বাড়িয়ে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বলে অনেকে, নবী তো আমার মতো, নবী কি করেছে? হ্যাঁ, নবী তো 40 বছর নবুয়ত প্রাপ্ত হয়েছে। আজকে বলি, শোনো, আজকে আমার নবী যদি জগতে না আসতেন, তা আমার আল্লাহ যে একজন আছে এটা কোনো মানুষ জানতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য নামাজ পেয়েছো, নবীর জন্য রোজা পেয়েছো, নবীর জন্য হজ পেয়েছো, নবীর জন্য যাকাত পেয়েছো, নবীর জন্য বিবি পেয়েছো, নবীর জন্য মা পেয়েছো, নবীর জন্য বাপ পেয়েছো, নবীর জন্য ভাই পেয়েছো, নবীর জন্য বোন পেয়েছো। আর আজকে তুমি বলছো যে নবী আমাদের মতো ছিল। হ্যাঁ, এবার আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর, হিন্দু যারা আছে, জৈন যারা আছে, খ্রিস্টান আছে, তারও মা বাপ আছে, তারও বহিন আছে, তারও ভাই আছে। তা আমরা নবী আসলো তার জন্য মা বাপ ভাই পাইলাম, আব্বা মা পাইলাম, তো ওরা কি করে পাইল? কারণ ওরা তো নবী মানে না, নাকি বলেন? জি। কিন্তু তারাও নবীকে অনুসরণ করে চলে বলেও তারা ভাই বোন পেয়েছে। বলবেন কেমন করে? কারণ আজকে থেকে 1442 হিজরি আগে মহিলাদের হাট হইতো, মেয়েদের হাট হতো। আজকে যেমন গরু ছাগল বিক্রি করি আমরা, ওই রকম মেয়েদেরকে বিক্রি করতো, আর দাসী রূপে, গোলাম রূপে কিনে নিয়ে যেত, আর যেমন খুশি তেমন ভাবে ওই মা বোনদের ব্যবহার করত, কাজে কর্মে এবং শারীরিক সম্পর্কে পর্যন্ত। এবার বলেন, এইভাবে যদি গোলাম ভাবে, দাসী ভাবে যদি মেয়েদেরকে কিনে নিয়ে এসে যদি আপনার ব্যবহার করত, তাহলে পিতাকে জানতে পারতাম? পারতাম? মাকে জানতে পারতাম? আমার ভাইকে জানতে পারতাম? আমার বোনকে জানতে পারতাম? পারতাম না। আমার নবীজি আসার পরে ওই জাহিলিয়াতের যুগকে দূর করেছেন, আর স্বামী স্ত্রীর
যে আপনার সম্পর্ক, সেই সম্পর্ক আমার নবী দিয়েছেন। ভাই বোনের যে সম্পর্ক, সেই সম্পর্ক আমার নবী দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা বলি, ওই ইহুদি তো আর জানে না যে সব সম্পত্তি আমার নবীর পায়ের তলে বিছানো আছে। শর্ত দিয়েছে একটা নতুন পোশাক যেন পরে আসে। এবার ওই ইহুদি কন্যা বলল, ঠিক আছে আব্বা, একটা নতুন পোশাক পরে আসবে, তাতে কি হলো? কিন্তু যারা গরিব তারা একমাত্র জানে এক দানা খাবারের কত মূল্য, আর যারা ধনী তারা খাবারের মূল্য জানে না। এবার ইহুদি কন্যা আমার ফাতেমার বাড়িতে আসলে, আসার পরে বলল, ফাতেমা আজকে আমার বাড়িতে তোমাকে দাওয়াত খেতে যেতে হবে, কিন্তু একটা নতুন পোশাক পরে যাবা। যদি তুমি না যাও আমি বিয়েতে কবুল বলবো না, আমি বিয়েতে রাজি হব না, আমি বিবাহ করব না, তোমাকে যাইতেই হবে। এবার বাবাজি ভাইরা ওই ইহুদি কন্যা বাড়িতে চলে আসলো। এবার আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা খারাপ করে বসে আছে। নবী আমার বাড়িতে প্রবেশ করলেন। আমার নবীজি ফাতেমার দিকে তাকায়া বললেন, এ মা, ওগো জান্নাতের রানী, ওগো জান্নাতের সর্দারি রে, আজকে তোমার মুখের অবস্থা কেন এই রকম? তোমার মুখে কেন হাসি নাই? তোমার হাসি না দেখিলে আমি নবী আমার দিনটা যেন ভালো যায় না। আরে বাবাজি ভাইরা, সন্তান এত ভালোবাসা, এত মহব্বতের জিনিস রে বাবা। সন্তানের জন্য পিতা মাতা সব কিছুই করতে পারে, নাকি বলেন? কিন্তু মেয়েদেরকে বাপেরা একটু বেশি ভালোবাসে, তাই না? মেয়েদেরকে বাপেরা একটু বেশি ভালোবাসে। কারণ হলো মেয়েরা হলো আমার আল্লাহ তরফ থেকে বাপের জন্য বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার ফাতেমাকে বলতেছে, ফাতেমা তোমার মনটা কেন ভারী? তোমার মুখে কেন হাসি না? আমার ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমার একটা বান্ধবী ইহুদি কন্যা আজকে আমাকে দাওয়াত দিয়েছে, আমি তার বাড়িতে না গেলে সে বিবাহ করবে না, কিন্তু একটা শর্ত দিয়েছে, নতুন পোশাক পরিধান করে যেতে বলেছে। কিন্তু নবী গো, আজকে আমাদের সেই রকম সম্পদ নয়, সেই রকম সম্বল নয়, নতুন পোশাক পরে আমি যে যাব দাওয়াত খেতে, এই নতুন পোশাক আমি কোথায় পাবো? নবী আমার বলে, ফাতেমা তুমি চিন্তা কেন করো? ওদের টাকা আছে আর আমাদের আল্লাহ আছে। এই জন্য আমার নবী বলেছে, হ্যাঁ আমার উম্মাত উম্মাতিরা, আজকে তুমি রাজাকে রাজি করিও না, আজকে তুমি সম্পদকে রাজি করিও না, আজকে তুমি সম্পদের জন্য ছোটাছুটি করিও না, তুমি মসজিদে বসিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার আল্লাহকে রাজি করে দাও। সমস্ত সম্পদ আমার আল্লাহর, তুমি যেটা চাইবা সেটাই তুমি পাইবা। এই জন্য আল্লাহকে রাজি করো। জগতের এমএলএ মন্ত্রী কে খুশি করা, রাজি করার কোনো দরকার নাই। আর এখন আমরা বললেন আল্লাহ আল্লাহ তো করি না, এখন 100 দিনের কাজের জন্য, আর বুঝলেন একটা ঘরের জন্য, আর এখন তিরপালের জন্য দিনের মধ্যে 4 বার করে মেম্বারের বাড়ি ঘুরি, আর আল্লাহর মসজিদে বৎসরে একবারও যাই না। আচ্ছা বলেন, আল্লাহ নারাজ হবে কি হবে না? হবে। আরে আমার বাবাজি ভাইরা, আমার দয়ার নবী বললে, ফাতেমা আমার আল্লাহ আছে, আল্লাহর কাছে তুমি চাও, তুমি জান্নাতের রানী, তোমাকে আল্লাহ পোশাক দেবে। সঙ্গে সঙ্গে আমার ফাতেমা আপনার গোসল বানায় নিলা। গোসল বানায় নেওয়ার পরে এবার বাবা উজু বানায় নিলা। উজু বানায় নেওয়ার পরে ঘরের মধ্যে গেলে, যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়লে। নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত দুখানা তুললে, আল্লাহ আজকে আমার আব্বা পোশাক কিনে দিতে পারবে না, আমার আব্বার কাছে টাকা নাই, পয়সা না, আজকে ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাইব, আজকে পুরানো পোশাক পরে যদি যায় আমাকে তারা বেইজ্জত করবে, আর আমি বেইজ্জত হলে আমার নবী বেইজ্জত হবে, আর আমার নবী যদি বেইজ্জত হয়ে যায় আল্লাহ গো তুমি সহ্য করতে পারবে না। আল্লাহ বলে, জিবরিল রে দেরি করিস না, যা যা জান্নাত হইতে একটা পোশাক
আমার ফাতেমার বাড়িতে দিয়া। জিবরিল আমি জান্নাত হইতে একটা পোশাক আমার ফাতেমার সম্মুখে রেখে দিলাম। দোয়া করতে করতে নজরে পড়লো, দোয়া কমপ্লিট করলেন, ওই পোশাকটা পরিয়া ইহুদি কন্যার বাড়ির দিকে যেন রওনা হইয়া গেলেন। এইদিকে ইহুদি সকল নারীকে বলে রেখেছে যে যদি ফাতেমা আমাদের বাড়িতে আসে পুরনো পোশাক পরে আসবে, নতুন পোশাক কিনতে পারবে না, তাকে এমন অপমান করবে সে যেন আমার বাড়ি থেকে লজ্জায় বার হইয়া চলে যায়। আর এগুলা বুঝলেন, আমার মা বোনেরা একটু বেশি বলতে পারে না, পারে না? 10টা মা যদি একটা মেয়ের পেছনে লেগে যায়, তার ঘুমানো, তার বসা, তার চলা, তার সংসার করা হারাম হয়ে যাবে। কথা বললেন না? মায়েদের কথার বললেন এত ওজন, বোঝা খুব মুশকিল। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই দেখেন আমার ফাতেমাকে অপমান অপদস্থ করার জন্য অনেক ইহুদি কন্যা দাঁড়িয়ে আছে দরওয়াজার সম্মুখে। অনেকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে থাকে, আর এরা অপমান করার জন্য দাঁড়িয়ে আছে। তো আল্লাহ যার ইজ্জত বাড়ায়, তার ইজ্জত কি কেউ কমাতে পারে? কিয়ামত পর্যন্ত পারবে? পারবে না। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পোশাকটা পরে যখন আপনার ইহুদির বাড়িতে প্রবেশ করতেছে, আর সকল নারীরা আমার ফাতেমাকে যেমনই অপমানজনিত কথা বলতে যাবে, আমার ফাতেমার পোশাক দেখিয়া সবার মুখ যেন বন্ধ হয়ে গেছে, কেউ যেন কিছু বলে না। ওই ইহুদি পর্যন্ত হতভম্ব হয়ে গেছে। এবার আমার ফাতেমা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে, কেউ কিছু যেন বলে না। আমার ফাতেমা বলছে, ইহুদি কন্যারা তোমরা আমার দিকে কেন তাকিয়ে আছো? বাবা, গ্রামের মধ্যে যদি একজন মা দেখবেন ভালো শাড়ি নিয়ে চলে আসে, ভালো যদি চুড়িদার নিয়ে চলে আসে, অনেকে খোঁজ খবর নেয়, কান দোকান থেকে নিয়েছিস, কোথা থেকে নিয়েছে। দেখবেন কানের যদি বানায়, অন্য বোন বলবে কানেরটা খুব সুন্দর, ছবি দিয়ে একটা আমিও বানাবো। হ্যাঁ, অন্যের দেখে ওর পরে পছন্দ হয়ে যায়। ইহুদি কন্যারা বলতেছে, ফাতেমা আমরা কি বলবো, কিছুই খুঁজে পাই না। আজকে আমার স্বামীরা এত টাকা পয়সা বালা, আজকে আমার বাপেরা এত টাকা পয়সা বালা, এত সুন্দর পোশাক কোনোদিন তো কিনতে পারি নাই, জীবনে কোনোদিন চোখে আমরা দেখি না। ও ফাতেমা বলো বলো, আজকে এই পোশাক তুমি কোথা থেকে পেয়েছ? এই পোশাক তুমি কোথা থেকে এনেছ? কোন দোকান থেকে ক্রয় করেছ? কোন বাজার থেকে এনেছ? আমার ফাতেমা বলতেছে, শোনো রে, এই পোশাক বাজার থেকে কিনে পাওয়া যায় না, এই পোশাক দোকান থেকে পাওয়া যায় না, এই পোশাক বস্ত্রালয় থেকে পাওয়া যায় না, এই পোশাক নবীর কালেমা পড়ে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হয়ে গেলে অটোমেটিক পোশাকের মালিক হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি কন্যারা বললেও আমাদের যাই করতে হবে হোক, কিন্তু আমাদের এই পোশাকটা লাগবে, এই পোশাক আমাদের বড় পছন্দ, এই পোশাক অতি সুন্দর। আমার ফাতেমা বললে, নবীর কালেমা পড়লে আমার আল্লাহ জান্নাতি পোশাক তোমাদেরকেও দেবে। সঙ্গে সঙ্গে ওই জায়গায় একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 7টা নয়, 50টা নয়, 100টা নয়, 113টা ইহুদি কন্যা সঙ্গে সঙ্গে আমার ফাতেমার কাছে আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, আমার ফাতেমার সংসারিক শুধু কাজ ছিল না, আমার ফাতেমা ইসলামের প্রসার করেছে, আর আমার নবীর কালেমা যেন ইহুদিদের পড়িয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন নাকি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা জান্নাতের রানী 113টা কন্যাকে, ইহুদি কন্যাকে মুসলমান বানায়া বাড়িতে ফিরে আসলে, আর আমার নবীজির কাছে আসিয়া আমার ফাতেমা যেন মিসকি হাসতেছে। নবী আমার বলে, ফাতেমা আজকে তুমি হাসছো কারণটা কি? আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি এই জন্য আনন্দে আনন্দিত হয়েছি যে একটা নয়, দুইটা নয়, 113টা ইহুদি কন্যাকে মুসলমান বানিয়েছে। নবী আমার বলে, ফাতেমা এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে জান্নাতের রানী বানিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে মসজিদে গেলে, মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আমার নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সাহাবীদেরকে বলতেছে, এই আমার সাহাবীরা, আজকে আমার ফাতেমার বিবাহ দেব, আমার ফাতেমার জন্য একটা বর তোমরা খোঁজো। দেখবেন মেয়ের বান্ধবীর যদি বিয়ে হয়ে যায়, বাপের মাথায় একটা টেনশন আছে যে আমার মেয়েরও বিয়ে দিতে হবে, নাকি বলেন? হয় কি হয় না? হয় রে বাবা। বেরাদার, আমাদের চিন্তা হতে পারে, কিন্তু আমার নবীর কোনো চিন্তা ছিল না। কিন্তু তবুও আমার নবীজি বয়স হয়ে গেলে বিয়ে দিতে বলেছে, চাহে নারী হোক বা পুরুষ হোক, সঠিক বয়সে যদি বিয়ে দেওয়া না হয়, ওই নারী যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, ওই পুরুষ যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, সাথে সাথে ওই যুবক যুবতীর যত গুনাহ হবে, তাদের পিতা মাতারও ততটাই গুনাহ হবে। এই জন্য যথেষ্ট বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেওয়ার হুকুম শরীয়ত দিয়েছে, আমার নবী মুস্তাফা দিয়েছে।